ফাংশন পড়ছিলাম আমরা। দেখো ইভেন ফাংশন, ইভিএন, ইভেন ফাংশন। ইভেন ফাংশন মানে যুগ্ম অপেক্ষক, যুগ্ম অপেক্ষক। The function functn, the function fx is said to be an even function. The function fx is said to be an even function if f of minus x equal to plus fx. কথা বন্ধুরা কে দিকে নজর রাখো। The function fx is said to be an even function if f of minus x equal to plus fx. ব্যাপারটা কীরকম? as for example উদাহরণ দেওয়া হচ্ছে example তোমার cos x x স্কোয়ার, cos x স্কোয়ার তোমার আর the example এত আর ইভেন ফাংশনস এই cos x আর x স্কোয়ারের ইভেন ফাংশন। এদিকে তাকা কেন? লেট fx ইকুয়াল টু cos x, cos xটাকে আমরা fx ধরলাম, অতএব f অফ মাইনাস এক্স ইকুয়াল টু cos অফ মাইনাস এক্স। তো cos অফ মাইনাস থিটা মানে কি? প্লাস cos থিটা। cos থেকে মাইনাস বের করলে কি হয়? সাইন চেঞ্জ হয় কি? না, হয় না। তাহলে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস cos x। এই মাইনাসটা বাইরে বেরোলে, cosের মাইনাস বাইরে বেরোলে প্লাসই হয়। তার মানে f অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত? fx হচ্ছে। অতএব এক্স স্কোয়ার, অতএব আমরা কী বলবো? cos x ইজ অ্যান ইভেন ফাংশন। cos x is an even function. আবার দেখো again let fx equal to x স্কোয়ার। fxটাকে x স্কোয়ার ধরলাম, মানে x স্কোয়ারটাকে fx ধরলাম, অতএব f অফ মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে কি? রাজদীপ চক্রবর্তী, মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স, এর গুণ করলে তো প্লাস এক্স স্কোয়ারই হবে। তাহলে মাইনাস এফএক্স এটা মানে এফএক্সই হচ্ছে কি না? অতএব আমি কি বলবো? এক্স স্কোয়ার ইজ অ্যান ইভেন ফাংশন, ইভিএন, ইভেন ফাংশন। অড ফাংশন বলে একটা শব্দ আছে, অড ফাংশন, অযুগ্ম অপেক্ষক, অযুগ্ম অপেক্ষক কি ব্যাপারটা কি? দি ফাংশন functin, the function fx is said to be an odd function if f of minus x equal to minus fx. The function fx is said to be an odd function if f of minus x equal to minus fx. যেমন ধরো sin x কিউব, ঠিক আছে? তারপর ধর এই দুটোই থাকুক, sin x কিউব আর টু কি ফাংশন? অড ফাংশন কি কেন? দেখো লেট fx equal to sin x, f of minus x equal to sin of minus x। তাহলে f of minus x equal to এই মাইনাস যদি বাইরে বের হয় তাহলে মাইনাস সাইন এক্স হয়ে যাবে না? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। তাহলে f of minus x equal to মাইনাস fx। এই যে fx সমান সাইন এক্স ধরেছিলাম, অতএব আমি কি বলবো এখানে? সাইন এক্স ইজ অ্যান অড ফাংশন। বোঝা গেছে? এরকমভাবে এক্স কিউব ইজ অ্যান অড ফাংশন তুমি বলতে পারো। আচ্ছা, এরপরে
absolute value of a real number, the absolute value, the AB SOLUT, absolute value of the real number x is denoted by DENOTED, denoted by mod x. Read as mod, A mod E, mod x. Absolute value of the real number x, real number absolute value পরম মান is denoted by mod x. যদি কখনো তুমি mod of -5 পাও এর মান হবে +5, mod যদি -2 হয় এর মান হবে +2, আর mod যদি মনে করো 7 থাকে এটাও +7ই হবে। মানে absolute value of the real number x is denoted by mod x হলো। এবার দেখো mod x এটা সমান কি হবে, +x হবে। কখন হবে, when x is greater or equal to 0, mod x equal to +x when x greater equal to 0, mod x equal to -x when x less than 0, x less than 0 মানে এদিকে নজর, x less than 0 মানে কি x এর ভ্যালুগুলো কি হবে, x less than 0 এদিকে তাকাও, 0 থেকে কম হবে, এটা 0, এটা -1, এদিকে -2, x less than 0 মানে এই দিকের মানগুলো হবে, এটা হচ্ছে x less than 0, আর x greater than or equal to 0 মানে এই দিকের মানগুলো, এটা হচ্ছে x greater than or equal to 0, ডান দিকের মানগুলো। এবার দেখো if mod x is less equal to y, mod x is less equal to y means, নজর এদিকে, mod x less equal to y means x less than equal to y greater than equal to -y, মুখস্থ রাখবে, mod x less equal to y means x less equal to y greater equal to -y। যদি আমি কখনো এরকম দেখতে পাই x less equal to মনে করো 5 আছে, this may imply x is less equal to 5 greater equal to -5 হলো। আবার দেখো if mod x greater equal to y যদি এরকম থাকে, এটা মানে mod x greater equal to y means x greater equal to y or x less equal to -y, mod x greater equal to y means x greater equal to y or x less equal to -y। যদি কখনো এরকম থাকে mod x greater equal to মনে কর 5 আছে হোক, তাহলে এটা মানে এত মিনস কি হবে, x greater equal to 5 or x less equal to -5। এবার তোমাকে বলা হলো একটা কোশ্চেন দিচ্ছি এখানে আমি, if x is an integer, if x is an integer, x একটি অখণ্ড সংখ্যা, and mod x plus 2 is less than equal to 2, find x, find 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 x। কোশ্চেনটা কি আছে, x is an integer মানে x একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 হতে পারে এরকম, অ্যান্ড কি mod x plus 2 less equal to 2, find x। নজরের দিকে রাখো, গিভেন, আমি অ্যান্সার করছি, গিভেন mod x plus 2 less equal to 2, তাহলে আমার এটা কার সঙ্গে মিলছে ঘটনাটা, এটার সঙ্গে, এটার সঙ্গে মিলছে না, তাহলে এখানে x মানে কত, x plus 2টা x এর কাজ করবে, আর এখানে এই y, এখানে 2টা কার y এর কাজ করবে। আমি তাহলে এখানে কি লিখব, অতএব x plus 2 less equal to 2 greater equal to -2, মেলাও এর সঙ্গে, x plus 2
লেস ইকুয়াল টু 2 গ্রেটার ইকুয়াল টু, এই এক্স প্লাস টুর মধ্যে থেকে এই 2টাকে আউট করা যাবে কি করে? এই 2টাকে কি করে আউট করা যাবে? আসছে কোনো রাস্তা? হ্যাঁ আছে, 2 বিয়োগ করছি, সবার মধ্য থেকে 2 বিয়োগ করছি। এক্স থেকে 2 বিয়োগ করলাম, এখান থেকে 2 বিয়োগ করলাম, এখান থেকে 2 বিয়োগ করলাম, তাহলে এটা -4 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 0। এটা দাঁড়ালো না? এক্সের মানটা কি হলো? 0 সমান, আর 0 থেকে -4 থেকে বড় বা 4-এর সমান। অতএব এক্স সমান কত হবে? এক্স ইকুয়াল টু হবে -4 হবে, -3 হবে, -2 হবে, -1 হবে, 0। এটাই অ্যান্সার, কারণ এক্স ইজ অ্যান ইন্টিজার বলা ছিল। এক্স ইজ অ্যান ইন্টিজার, তো এগুলো সব ইন্টিজার না? নেক্সট কোশ্চেন, if x is real, show that the, if x is real, x is real, x is real, show the geometrical representation of, show the geometrical, geometrical representation, presentation of mod x plus 1 less than 4। x is real, xটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, সো মানে দেখাও জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, জ্যামিতিক উপস্থাপন অফ, এটা এই ইনইকুয়েশনটা দিয়ে জ্যামিতিক কি উপস্থাপন করে সেটা দেখাতে বলছে। গিভেন মড এক্স প্লাস 1 লেস দেন 4, এদিকে তাকা, আমি এইখানটায় কি দেখলাম? এইখানটা লক্ষ্য রাখো, মড এক্স লেস ইকুয়াল টু ওয়াই ছিল, তখন এক্স লেস ইকুয়াল টু ওয়াই গ্রেটার দেন -y। যদি এখানে ইকুয়াল টু না থাকে তাহলে এখানে, যদি শুধু লেস দেন থাকে তাহলে লেস দেনগুলো, ইকুয়াল টু চিহ্নগুলো হবে না। এখানে ইকুয়াল টু চিহ্ন ছিল বলে এখানে ইকুয়াল টু চিহ্নটা হয়েছে। যদি শুধু লেস দেন থাকে, শুধু এখানে লেস দেন হবে। তাহলে সেই কথা মাথায় রেখে বলো এক্স প্লাস 1 লেস দেন 4 আছে। অতএব আমি এখানে কি বলতে পারি? বলতে পারি এক্স প্লাস 1 ইজ লেস দেন 4 গ্রেটার দেন -4। এক্স প্লাস 1 ইকুয়াল টু থাকলে ইকুয়াল টু দিতাম, নেই বলে দেব না। এবার এটা থেকে এক্স মুক্ত করতে গেলে, ওয়ানটা মুক্ত করতে গেলে 1 বিয়োগ করতে হবে। -5 লেস দেন এক্স লেস দেন 3 হলো। এখানে এক্স ইজ রিয়েল, এক্সটা হচ্ছে রিয়েল বলেছে, আর এক্সের মানটা কি করেছে? এদিকে দেখো, একটা নাম্বার লাইন করব, নাম্বার লাইন বানালাম, নাম্বার লাইন করেছি। এটা মনে করো এটা 0, এই পয়েন্টটা হচ্ছে 0, 0 বলছি, এটা এই পয়েন্টটা 0, লম্বাটা 0। এটা হচ্ছে +1 সমান দূরে দূরে +2, এখানে +3, আর এখানে কত? -1 -2 -3 -4 -5। সংখ্যা রেখার উপরে আমি এইগুলো বসালাম। 3 মানে এটা, আর 5 মানে এটা। এখানে কি বলছে? এক্সের মানটা কি? -3-এর, এক্সের মান 3 থেকে ছোট আর -5-এর থেকে বড়। তার মানে তোমার এখানটা এরকম একটা কার্ভ আঁকবো, আর এখানে কি করবো? এক্সের মান 3-এর ছোট, এখানে এখানে এইটুকুন। তার মানে মড এক্স প্লাস 1 লেস দেন 4 বলতে আমার এইটা মানে এই সম্পর্কটা, এই জায়গাটাকে বোঝাচ্ছে। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এত মানে এই -5 থেকে 3-র মধ্যবর্তী জায়গাটা, মধ্যবর্তী সংখ্যা রেখা যতগুলো মান আছে সেটা এই ইকুয়েশনটাকে সিদ্ধ করবে। এই -5টাকে টাচ করবে না, যদি ইকুয়াল টু থাকতো টাচ করতো, এখানে 3টাকেও টাচ করবে না। চল।